আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা এবছর যারা দিবা, এই ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। স্যার, এখান থেকে এমসিকিউটা কি সিস্টেমে থাকবে একটু দেখেন। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে কি কি পড়বা আর কিভাবে প্রশ্ন প্যাটার্ন থাকে, মাত্র আমি কয়েক মিনিটের মধ্যে তোমাকে আমি কিছু সাজেশন আর প্র্যাকটিস করাচ্ছি কিভাবে থাকে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। এই যে দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নসমূহ দেখছো কেমনে থাকে, আজকে ব্যাখ্যা সহকারে তোমাকে পড়াবো, সাজেশন দিব, জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ভর্তি পরীক্ষা ঘরে বসে প্রিপারেশন নিতে যাচ্ছ, মাত্র আমার 499 টাকার কোর্সে ভর্তি হতে পারো। মাত্র ভর্তি হতে পারো ঘরে বসে প্রিপারেশন নেওয়ার জন্য। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এই ডিসেম্বর মাসের মধ্যে যারা ভর্তি হবে এই অফারটা নিতে পারবা, পরবর্তীতে 999 টাকা হয়ে যাবে। সো কথা না বাড়ি এখন আমরা মূল আলোচনায় আসি। দেখো এমসিকিউটা থাকবে কেমনে। সে সকাল থেকে যাই যাই করছে, এখানে একটা টেকনিক আছে। এই বাক্যে যাই যাই কোন ধরনের পদ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষ্য, তারপর হচ্ছে ধনাত্মক বিশেষণ বা ধনাত্মক বিশেষ্য থেকে তো কোনটা হবে। ঠিক আছে, তুমি একটু গ্যাস করো কোন উত্তরটা হতে পারে। এখন এগুলো তো অযথা দিলে হবে না, যারা না পারো এখানে অযথা একটা ডিল মেরে দেয়, দেখো মিলে কিনা। মানে এখানে একটা ডিল মারলাম, লাগলে লাগলো, না লাগলে নাই, লাগলে তো পাস। ঠিক আছে, দেখো তো। এখন আমি দেখছো, ঠিক আছে, এখন আমি তোমাকে টেকনিক দিই। করছে, মনে রাখবা যত চে আছে, চে আর চি এগুলো হচ্ছে বার্ব। এই বার্বের আগে যদি একটা কোনো শব্দ থাকে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, উত্তর শেষ। যেমন আমি যদি তোমাকে বলি আমি দ্রুত দৌড়াচ্ছি, আমি যে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এই দৌড়াচ্ছি কথাটা হচ্ছে কি বার্ব। তাহলে দ্রুত দৌড়াচ্ছি ওইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। মানে বার্বের আগে এসটা যদি কোনো শব্দ কথা পাও এটাই হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। বুঝতে পারছো? শেষ একটা। তারপর দেখো, সব সুন্দর আপনাকে গোপন রাখে। এখানে সুন্দর শব্দটি কোন পদ? তাহলে বলো তো সুন্দর, একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে সুন্দরতা। তাহলে সুন্দর হচ্ছে এখানে বিশেষ্য, কিন্তু স্যার আমরা তো জানি ভালো মন্দ দোষ গুণ সুন্দর এগুলো হচ্ছে বিশেষণ। দেখো অল, এখানে হচ্ছে সব সুন্দর, তাহলে অল বিউটি। হ্যাঁ, তাহলে অল বিউটি হবে কি অল বিউটিতে যে অল, অলের পরে যা আছে সব বিশেষ্য হয়। এটা একটা টেকনিক আছে। ঠিক আছে, তার মানে দেখো সবের পরে যেহেতু সুন্দর আছে এজন্য বিশেষণ। তারপর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আমি যদি তোমাকে বলি বৃষ্টি পড়ছে তাহলে কি পড়ছে বৃষ্টি, এটা হচ্ছে বিশেষণ। টিপ টিপ বৃষ্টি পড়ছে, টিপ টিপ এর ব্যাকরণিক নাম কি তোমরা এটা বলতে পারবে আমাকে? বৃষ্টিটা কিভাবে পড়ছে? টিপ টিপায় পড়ছে, তার মানে এই যে পড়ছে, এর আগে এক্সট্রা কোনো শব্দ আছে, এক্সট্রা শব্দ বৃষ্টি আছে, বৃষ্টি শোনাও না, এটা বাদ দিয়ে দেখবা এটা। তাহলে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমি যদি বলি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তাও ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ফুল কি ফোটে না শাকে, এটা তো ওই কার কথা, তাহারই পরিমণি। ঠিক আছে, ওই কবিতার অংশ। এখানে নি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছে এটা। তাহলে উত্তরটা কি হবে বলো? নি। ফুল কি, ফুল কি ফুটেনি শাকে, তাহলে নি এটাও ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষ, এটা কেমন হয়েছে? এটা নিয়ে প্রায় অনেক বিতর্ক আছে। ঠিক আছে, ওইটার ব্যাখ্যা দিতে গেলে অনেকটা লং হবে। সো তোমাদেরকে আমি টেকনিক একটু বলি। ফুল ফুটা শাকে, মানে ফুল যে ফুটার, ফুটার কাজটা যেহেতু প্রশ্নবোধক করছে, এই যে ফুটা হচ্ছে কাজ, তাহলে এই নিটা হবে এর আগে, হয়তো প্রশ্নবোধক আছে বিদায় ফুটার পরে হয়েছে। তার মানে এই ভার্বের আগে যেটা থাকে এটা কি হয় বিশেষণ হয় বা ক্রিয়া বিশেষণ হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এ বছর বা এ বয়স। তারপর দেখো এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে কি দেখছো, মানে এটা তো হচ্ছে তাহারি পরিমণি, ওইটা না, এটা হচ্ছে কি 18 বছর বয়স সুশান্ত। 18 বছর বয়স কবিতা থেকে আসছে দেখো, এ বয়স তবু নতুন কিছু তো করে, এখানে তবু হচ্ছে কি, তবুটা কি হবে এখানে, উত্তর হচ্ছে অব্যয়। এই যে তবু বরং এগুলো থাকলে কি অব্যয়। তারপর দেখো কেউ কেউ কথাটা জেনে গেছে, কেউ কেউ কথাটা জেনে গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কেউ কেউ কোন ধরনের পদ আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছে, চিন্তা করছো? কত সহজ একটা। হ্যাঁ, ওইটা কি হবে বলো? কেউ কেউ, এই যে বলছিলাম আমি টেকনিকে যে কেউ কেউ থাকলে হচ্ছে কি সর্বনাম, কেউ কেউ থাকলে কি সর্বনাম হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো আপন বুঝ সকলে বুঝে, মানে নিজের বুঝ সবাই বুঝে, তাহলে আপন মানে কি নিজ, আর নিজ মানে কি সর্বনাম। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ কোন পদ হবে? নিশীথ, ভালো মন্দ নিশীথ, ভালো মন্দ নিশীথ, এই তিনটা যদি আগে থাকে কি হয় বিশেষণ। তাহলে উত্তর হচ্ছে কি, মানে নিশীথ শব্দটা কোন
যদি কোনো শব্দের আগে পাও তখন কি হবে, বিশেষণ হয়ে যাবে। তারপর ওইটা দেখো, আপন ভালো সবাই চায়, এটা কি হবে? এটা হচ্ছে বুঝি, আপন ভালো সবাই চায়, তাহলে এটা কি? এটাও কি বিশেষ্য? এটা বিশেষ্য কেমনে হয়েছে? ভালো মন্দ যদি আগে থাকে বিশেষ্য, বিশেষণ, আর যদি এই যে পরে থাকে, শব্দের মাঝে বা পরে থাকে, তখন হচ্ছে বিশেষ্য। টেকনিকটা আবার বুঝো, যদি ভালোটা শুরুতেই থাকতো তখন হয়তো বিশেষণ, ভালোটা দেখাতো মাঝে আছে বা শেষে, তখন কি বিশেষ্য। যারা ভিডিওটা দেখতেছো টেকনিকটা অনুসরণ করো, সরাসরি এখান থেকে কমন করতে পারে, মাত্র কয়েকটা এমসিকিউ দেবো, 18টা এমসিকিউ, ঠিক আছে? তারপর দেখো, তোমার কবি কবি, মানে তোমার কবি কবি ভাব গেল না। তুমি অনেক বন্ধুরা আছে না যে সে তো মানে শুধু কবিতা কবিতা বলে, তোমরা বলতেছো তোমার আর কবি কবি ভাবটা গেল না, তাহলে এখানে কবি কবি কোন পদ, মানে কবি কবি এখানে কোন পদ হয়ে দাঁড়াইছে? এটা হচ্ছে কি বিশেষণ, মানে তার ভিতরে একটা গুণ আছে। হ্যাঁ, এই যে যত গুণ আছে ভালো ভালো ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো থাকলে, দুইটা করে ডাবল করে থাকলে হচ্ছে কি কবি কবি, মানে এখানে বিশেষণ, মানে অতিরিক্ত একটা গুণ বোঝাচ্ছে। আর অ্যান্ড ইংলিশে বলা হয় অ্যান্ড, আর বাংলাতে বলা হয় এবং, কোন ধরনের শব্দ? এটা কোন ধরনের শব্দ হতে পারে বলো? এটা উত্তর হচ্ছে অব্যয়। হুম। আচ্ছা, তারপর দেখো, এক এক বিরাট সত্য, সত্য এখানে কি? এক বিরাট সত্য, সত্যটা কি সত্য? এটা হচ্ছে বিরাট সত্য। শুধু সত্য থাকলে কি হইতো? বিশেষণ। আর এখানে কি বিরাট সত্য, তার মানে কি বিশেষণ হবে। তারপর দেখো, সবই লোকটি বলল, কি বললো? বাঘ আসছে, চিন্তা করছো? তারপর দেখো, নিম্নরেখা পদটি কোন বিশেষণের উদাহরণ? এটা মানে বিশেষণটা ঠিক আছে, কিন্তু কোন বিশেষণ হবে এটা? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এই যে লোকটি বলল, বললোর কথার আগে দেখো কি আছে, এই যে একটু দেখো, এই বললো কথা ভার্বের আগে যেটা থাকবে এটা তো ক্রিয়া বিশেষণ হয়। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, দারিদ্র কোন পদ? দেখো এটা পারবা কিনা তোমরা? দারিদ্র বিশেষণ, দারিদ্র কি, এগুলো বিশেষণ হয়, নাম। আচ্ছা, গমন কি? গমন কি ধরনের শব্দ? সাত কলেজে আসছে এটা। এটা কি সাত কলেজের প্রশ্ন। গমন কি ধরনের পদ? গমন, গমন করা। এটা কি যাওয়ার কাজকে বোঝায় না? যাওয়ার কাজকে বোঝায়, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। এই যে রকেট অতি দ্রুত চলে, তাহলে অতি, অতিটা কোন ধরনের বিশেষণ? দ্রুত চলে, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখছো এই যে চলা একটা কাজ, তাহলে দ্রুত যদি হইতো, এটাও ক্রিয়া বিশেষণ, আর অতি এটাও কি ক্রিয়া বিশেষণ। তুমি হু হু করে হেসে উঠলেন, তিনি হু হু করে হেসে উঠলেন, কবি হু হু করে হেসে উঠল, যাই থাকুক যার নামেই থাকুক, হু হু, এখানে হু হু শব্দটির ব্যাকরণিক শব্দশ্রেণী কোনটা? এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে। মানে হু হু মূলত কোনটা? যাই থাকুক, এখানে যার নামেই থাকুক, তাহলে এটা কি হবে? উত্তর দেখো তো, দেখি গ্যাস করে পারো কিন্তু তোমরা। উত্তর হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। দেখছো, হেসে উঠলেন, হেসে ওঠা কাজ, কিন্তু কিভাবে হেসে উঠলেন? হু হু করে, এই যে কাজের আগে আসতে কিছু থাকলেই ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? তার এখানে, এখানে কি মন্দটা দেখলে? তুমি বলতেছো মন্দটা কি পদ? মন্দটা কি পদ? বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে স্যার আমাদের কাছে এটা কঠিন লাগতেছে, আমরা কোথায় থেকে এগুলো পড়বো? আমি বারবার বলতেছি, তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী যে ইন্টারের বই থেকে পড়ছো, এখান থেকে 2024 সাল থেকে 2015 সাল পর্যন্ত জাস্ট এগুলো যদি প্র্যাকটিস করো, এখান থেকে আসবে 100%। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর যারা 499 টাকার কোর্সে ডিসেম্বর মাসের মধ্যে ভর্তি হতে চাচ্ছ, ভর্তি হতে পারো। জানুয়ারির দিকে তোমাদের সার্কুলার দিয়ে দিবে, দিয়ে দিতে পারে 100% মনে হয় এটা, কারণ সিনেট সভা যেহেতু হয়েছে। সো ঘরে বসে প্রিপারেশন নিতে চাইলে এই নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে।